দর্শক, রংপুরে রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। স্বল্প দূরত্বের ট্রেন চলাচলের বিষয় জানাতে এবার সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বাদল, রংপুরে ট্রেন চলাচল সহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন বিস্তারিত। আমি এখন রয়েছি রংপুর রেল স্টেশনে। আমরা দেখেছি গত 15 দিন কিন্তু রংপুরের সাথে সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। আজকে সকাল থেকে আবার স্বল্প দূরত্বের ট্রেন চলাচল শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে রংপুরে এখন পর্যন্ত 6টি ট্রেন চলাচল করবে আজকে, তার মধ্যে 2টি ট্রেন অলরেডি তাদের যাত্রা শুরু করেছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে আসলে রংপুরে যে আসলে ট্রেন চলাচল দীর্ঘদিন বন্ধ থাকার পরে আজকে চালু হয়, যাত্রীরা অনেকেই আসছে স্টেশনে এবং তারা যোগাযোগ করছে এবং এখানকার দেখছি যে বেদুরকল্লা ঢাকা পাঁচগুলো আপনাকে জানিয়ে রাখি যে আজকে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত ডাকু শিথিল রয়েছে। এটি কিন্তু অনেকটাই জনগণের প্রস্তুতি শুরু করেছে, স্বাভাবিক হচ্ছে মানুষের জীবনযাত্রা। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে এই ছাত্রদের কোটা আন্দোলনকে ঘিরে গত কিছুদিনের বেশ কিছুদিনের রংপুর উত্তপ্ত অবস্থা বিরাজ করছিল। এটি কিন্তু এখন আস্তে আস্তে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে এবং সব মিলিয়ে রংপুরের যে পরিস্থিতি সেটি কিন্তু অনেক স্বাভাবিক হচ্ছে এবং যোগাযোগ ব্যবস্থা অনেকটাই পর্যন্ত সুন্দরভাবে চলাচল করছে। তবে ঢাকার সাথে যোগাযোগটি বন্ধ রয়েছে। এছাড়া আমরা দেখেছি যে কোটা আন্দোলন ঘিরে আবার রংপুরে সেটি কিন্তু ছাত্ররা পালন করবে এবং সেই লক্ষ্যে রংপুরে এখন আস্তে আস্তে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে এবং সব মিলিয়ে রংপুরের যে পর্যন্ত পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক হচ্ছে এবং যোগাযোগ ব্যবস্থা অনেকটাই এখন পর্যন্ত সুন্দরভাবে চলাচল করছে। তবে শুধুমাত্র ঢাকার সাথে যোগাযোগটাই বন্ধ রয়েছে। এছাড়া আমরা দেখেছি যে কোটা আন্দোলন ঘিরে আবার যে কর্মসূচি রয়েছে রংপুরে সেটি কিন্তু ছাত্ররা পালন করবে এবং সেই লক্ষ্যে রংপুরে পুলিশ, সেনাবাহিনী, র্যাব তারা কিন্তু নিয়মিত মাঠে রয়েছেন এবং টহল দিচ্ছেন। বিশেষ করে ক্যাম্পাস এরিয়াতে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ এবং সেনাবাহিনী, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তারা তৎপর রয়েছেন। তবে এখন পর্যন্ত আমরা দেখছি যে আজকে দুপুরে ক্যাম্পাসে তারা। ধন্যবাদ।